বাইরে তো কত সুন্দর হাওয়া, পাখিগুলা কিচিরমিচির করতেছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। ইনার আব্বু বাইরে আর কি ওদেরকে খাইতে দিচ্ছে, সবাই মিলে আর কি একসাথে খাইতেছে। গ্রামের সকালটা শুরু হয় হাঁস মুরগির ডাক শুনে আর পাখির কিচিরমিচির, আসলে তো অনেক ভালো লাগে সকালটা। তো ওইখানে তো এনে দেখেন বসে বসে ঘুম থেকে উঠে আর কি খাইতেছে কিন্ডার জয়। তো ওর নিকে আর কি ডেলি আনতে হয়, সকালে ঘুম থেকে ওইটা না পাইলে কিন্তু কান্নাকাটি বাজাই দেয়। আর এই তো আমি সকালে আর কি গ্যাসের চুলাটা মুইছে, এখন আসছি রুটি বানাই নিতে আর সাথে আলু ভাজি করে নিতেছি। গ্যাসের চুলাটা প্রথমে আর কি মুছে নিলাম, কারণ হচ্ছে আজকে রাত্রে আর কি মুছে রাখি নেই, যার জন্যে। তো অনেকটা বেলা হয়েছে, অল্প করে রুটি বানাই নিতেছি, দুইটা আর কি খাবো, 6-7টা আর কি রুটি বানানো হয়েছিল। যেহেতু সকালবেলা আর কি বাসি কাজকর্মগুলো সারতে অনেকটাই সময় লাগে, উঠানটা ঝাড়ু দিতে হয়, ঘর দুয়ার ঝাড়ু দিতে হয়, তারপরে কিন্তু আর কি এই তো আসছি রুটি বানাই নিতে। আর সাথে আলু ভাজি করছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর এই তো দেখেন ইনায়ার আব্বু সকাল সকাল আর কি বাজারে গিয়েছিল মাছ নিয়ে আসতে। তো এই তো মাছ নিয়ে আসছে, একটা আর কি কাটা মাছ নিয়ে আসছে আর হচ্ছে পুঁটি মাছ নিয়ে আসছে। তো আমি রুটি আর আলু ভাজি করে নিছি, সাথে লাল চাও বানিয়ে নিছি। এই তো ইনার আব্বু আর আমি দুজন মিলে আর কি খেয়ে তারপরে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। ছোটো মাছটি আর কি পরে কেটে নিছি। আর এই দেখেন আমাদের বাড়ির গাছের লাউ আজকে রান্না করব মাছ দিয়ে। তো এটা হচ্ছে অনেকটা বড় হয়েছিল, কারণ হচ্ছে চালের উপর আসছিল, দেখা যায় না, যার জন্যে। তো অল্প বিচি হয়েছে, যার জন্য আমি সবগুলো বিচি ফালাই নিছি। ভাবছিলাম যে বিচি দিয়ে একটা ভর্তা বানাবো, তা আর কি বানানো হয়েছিল না, ফালাই দিছি, পরে সময়ও নাই, যার জন্যে। তারপরে তো পুঁটি মাছ কেটে নিলাম আমি সবজিটা বসাই দিয়া। তো আজকে মনে হয় সারাদিন আমার মাছ কাটতে গেছে, অনেকটা সময় মাছ কাটতে গেছে, কারণ হচ্ছে এই তো এখন পুঁটি মাছটি আমি কেটে নিতে এসেছি। তারপর আমার পুরান বাড়িতে থেকে মাছ দিয়ে গিয়েছিল। আর এই তো লাউটা দেখেন, আমি মাছ অল্প কটা মাছ কাটতে কাটতে কিন্তু লাউর তরকারি হয়ে এসছে। লাউটা রান্না করতে কিন্তু অল্প সময় লাগে। আর বাড়ির গাছের লাউ জল দিতে না, একদম গলে গেছে, জল উঠে গেছে। আর এই দেখেন পুরান বাড়িতে এখানে ছোটো ছোটো মাছ দিয়ে গেছে অনেকগুলা। এনাকে রেডি করাই নিছি, স্কুলে যাবো ওই সময় আর কি মাছ দিয়ে গেল। এনাকে স্কুলে গুনে নিয়ে এসে আমি মাছগুলা কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি, যে ছোটো ছোটো একদম মলাগুনা ওটি আমি মাথা রেখে দিছি, আর যদি বড় অল্প ওটির মাথা ফেলাই দিছি। তারপরে তো বিকেলবেলা এখন কিন্তু মাছ কাটতে কাটতে অনেকটা সময় লাগছে। তারপর আমি রান্নাঘরটা মুছে নিছিলাম, অনেকগুলা কাপড়ও ধুইছি, অনেকটা সময় লাগছে। আর এখানে তো আমার মুরগিগুলা আর কি বাচ্চাগুলা আমার পিছনে পিছনে ঘুরতে আসছে খাওয়ার জন্য, ওদের খেতে লাগছে। তো ওদেরকেও খাইতে দিয়ে তারপরে আসছি। তো এই দেখেন অনেকগুলা কাপড় ধুয়ে নিচ্ছি। তো মুরগিগুলাকে খাইতে দিয়ে তো এখানে আমি এই যে চুলার পর্দা আর কি ভালো করে বাইরে সমান করে নিচ্ছি, মাটি দিয়ে অনেকগুলা মাটি দিতে হয়েছে। তো যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তারা তো জানেনি আমি ওই দিন আর কি আমার চুলার পাড়ে জঙ্গল হয়েছিল, তো ওটা সাফা করে রাখছিলাম। তো আজকে অনেকগুলো মাটি দিয়ে সমান করে নিচ্ছি, যেহেতু গাতা গাতা ছিল, 5 ডিশ মাটি দিছি আর কি। অনেকগুলো মাটি লাগছে, দিয়ে সমান করে নিচ্ছি। ওই সময় আর কি মাটি দেওয়ার সময় ভিডিও করে নিয়ে নেয়, যেহেতু আমার ইনায় ঘুম আসছে। তো কাজগুলো আর কি তাড়াতাড়ি করে নিতে হবো, যার জন্যে ভিডিও করা গেলে কিন্তু অনেকটা সময় লাগতো। তো এই তো দেখেন কত সুন্দর করে আর কি সমান করে নিচ্ছি একদম। আর এই তো পানি দিয়ে রাখলাম, ওষুধ দিয়ে রাখলাম পিঁপড়ের জন্যে। অন্য সময় আর কি যেদিন আর কি সময় পাই ওই টাইমে লেপা নিব চুলার পাড়টা। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা রুটি বানাই নিতেছি রাত্রের জন্য। কিছু রুটি বানাবো আর কিছু রুটি আমি সকালের জন্য রেখে দিব। তো আসলে তো সকালবেলা রুটি বানাবে গেলে অনেকটা সময় লাগে, সাথে ভাতও রান্না করা লাগে, যার জন্যে আমাদের ইনার আব্বু আর কি খাইয়া জায়গা। তো আমাদের ভাতটাও কিন্তু সকালে রান্না করা হয়। তো ভাবলাম যে রাত্রে আর কি বানায় রাখি কিছু রুটি, আর কিছু রুটি রাত্রে খাওয়ার জন্য আর কি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এভাবে একটা গামছা বিছিয়ে গামছার ভিতরে বক্সের মধ্যে রেখে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।